নিরামিষ মশলা পনির যে কোনো নিরামিষ দিনে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি এই নিরামিষ মশলা পনিরটা হয়ে থাকে। তো এক একজন এক এক রকমভাবে তৈরি করেন, তো আমি কিভাবে আমার ঘরে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা, খুব সহজ একটা রেসিপি, হাতে যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে এই সহজ রেসিপিটা আমরা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারি, যেটা গরম গরম রুটি, পরোটা, ভাত যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে অসম্ভব মজার লাগে। এমনকি ফ্রাইড রাইস পোলাওর সঙ্গেও কিন্তু জমে যায়। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা তৈরি করতে আমার 250 গ্রাম পনির লাগবে। পনিরটাকে ছোট করে কেটে আমি রেডি করে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে 1 চামচ সাদা তেল এখানে দিলাম। দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে বেশি তেলও দিতে পারেন। আমি 1 চামচে তেল দিলাম। আমি অল্প তেলেই পনিরটাকে আজকে রান্না করব। তো আমি প্রথমে হাফ পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটা যেহেতু নরম, যার জন্য আমি খুব সাবধানে পনিরটাকে একটু উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে এগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। প্রথমে হাফটা ভেজেছি, ওটা একটা বাটিতে নিয়ে নিলাম। আর যতটুকু তেল ছিল ওর মধ্যে বাকি পনিরটাকেও দিয়ে আমি হালকাভাবে একটু ভেজে নেব। পনিরটা বেশি ভাজা হলে কিন্তু অনেকটা শক্ত লাগে, খেতে ভালো লাগে না। তো তার জন্য আমি পনিরটাকে হালকা করে ভেজে বাটিতে তুলে নিলাম। এখানে আমি 1 বাটি জল দিলাম। ওই যেই কড়াইয়ের মধ্যে আমি ভেজেছি ওর মধ্যে যতটুকু তেল ছিল ওর মধ্যেই আমি 1 বাটি মতন জল দিলাম। দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে যে পনিরটা রেখেছিলাম যেই বাটির মধ্যে, সেই বাটির মধ্যে দেখুন জলটাকে ঢেলে দিলাম। তাতে কি হবে, পনিরটা অনেকটা নরম হবে। আর আমি এইটুকু জলেই রান্নাটা করব, যার জন্য আমি গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখলাম। পনিরটাও নরম হবে আর জলটাও আমার কাজে লেগে যাবে। তো এইবার আমি আবার একটা কড়াই, একই কড়াই বসিয়ে দিলাম, আরও 1 চামচ তেল দিলাম। দিয়ে একটা মশলা রেডি করব। এখানে 1 চামচ জিরে আর গরম মশলা, এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ সব এখানে দিলাম, শুধু স্টারটা দিলাম না। দিয়ে আর এর মধ্যে বড় সাইজের একটা টমেটো দিলাম, যেমন কাঁচা লঙ্কা ঝাল খাবো সেরকম দিলাম। 7-8টা কিশমিশ আর 7-8টা কাজু বাদাম এখানে দিয়ে দিলাম। এখানে যেহেতু একটা টমেটো দিয়েছি তার জন্য সামান্য 1 চিমটে লবণ দেব। দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। লবণটা দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি ভাজাও হবে আর নরমও হবে, যার জন্য আমি একটুখানি লবণ দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু মশলাটা খুব সুন্দর করে ভাজবেন, দেখবেন মশলার থেকে খুব সুন্দর একটা কিন্তু মিষ্টি ফ্লেভার বেরোবে। তো তখনই এগুলোকে নামিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো মশলাটাকে ঠান্ডা করে আমি একটুখানি দুধ দিয়ে এই সুন্দর মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই দিকে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম, 1.5 চামচ মতন তেল দিলাম, আর 2টো তেজপাতা দিলাম, আর হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম এর মধ্যে ফোড়নে। এখানে আমি আর গরম মশলা ব্যবহার করছি না। আর আপনারা তেলটা আরও বেশি চাইলে কিন্তু বেশিও ব্যবহার করতে পারেন। আমি খুবই সামান্য তেলে এই পনিরটা রান্না করছি। তো এই যে মশলাটা যেটা আমি ভেজে পেস্ট করেছি দুধ দিয়ে, হাতের কাছে দুধ থাকলে অবশ্যই কিন্তু দুধ দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো সেটা আমি দিয়ে দিলাম। এই যে আমার পনিরের মধ্যে যতটা জল ছিল সেখান থেকে হাফ জল মিক্সি জারে দিয়ে ভালো করে মিক্সি জারটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এইবার পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, আর এখানে হাফ চামচের থেকে একটু বেশি চিনি দিলাম। পনির একটু মিষ্টি মিষ্টি কিন্তু বেশি ভালো লাগে। আর কালারের জন্য হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। যত সুন্দর কষানো হবে তত কিন্তু পনিরটা খুব সুন্দর সুস্বাদু হবে। এখানে একটুখানি কাসুরি মেথিও দিয়ে দিলাম। তো দেখুন মশলাটা খুব সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেল। এখানে যেহেতু আমি তেলের ব্যবহার বেশি করিনি তার জন্য তেলটা কিন্তু বেশি দেখা যাচ্ছে না। আর মশলাটা যখন খুব সুন্দর কষানো হয়ে যাবে দেখবেন ওর থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে। তো মশলা কষানো হয়ে গেছে। এইবার পনিরের মধ্যে যতটা জল ছিল সেই জলটা শুদ্ধই আমি পনিরটা এখানে দিয়ে দিলাম। আর এই গরম জলে ভিজিয়ে রাখার জন্য এই পনিরটা কিন্তু অনেকটা নরম থাকে, যার জন্য বেশি নাড়ানাড়ি করব না। 2টো কাঁচা লঙ্কা দিলাম আর খুন্তি ধুয়ে একটুখানি জল দিলাম। আমার মা বলতো খুন্তি ধুয়ে জল দিলে নাকি তরকারির স্বাদটা অনেক বেশি হয়, যার জন্য আমি সেভাবেই রান্না করি। আপনাদের কি মতামত আপনারা কিন্তু আমাকে জানাবেন। 2টো কাঁচা লঙ্কা দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে। 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে ঢেকে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা আমার রেডি, গ্যাসটা অফ করে দিলাম। উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর 1 চামচ মতন বাটার দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। খুব সহজ একটা রেসিপি, খেতে অসম্ভব মজার নিরামিষ পনির। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা এই রেসিপিটা যদি এইভাবে তৈরি করে নেওয়া হয়। তো একবার বলবো, যদি আপনারা এইভাবে না খেয়ে থাকেন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। খুব সহজ একটা রেসিপি, খেতে অসম্ভব মজার লাগে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।
আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।